আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার আজকে আমাদের 5 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা কি শিখবো? আমরা কালকে শিখেছিলাম হরকত। হরকত কাক বলে? জবর জের পেশে কি হরকত বলে? কি বলে? জবর জের পেশে কি বলে? হরকত বলে। আমরা ইনশাআল্লাহুল আজিজ কালকে তো আমরা কি বলে? জবর জের পেশে কি বলে? হরকত বলে। তাহলে আমরা কালকে কি পড়েছিলাম? কালকে আমরা পড়েছিলাম জবর, জবর জের পেশ। আজকে আমরা কি পড়বো? তাহলে কালকে আমরা জবর পড়েছিলাম, আজকে আলহামদুলিল্লাহ আমরা কি পড়বো? জের পড়বো। জের কিভাবে পড়তে হয় ইনশাআল্লাহুল আজিজ আমরা আজকে জেরের মশক করব। কালকে আমরা কি মশক, কিসের মশক করেছিলাম? কালকে আমরা জবরের মশক করেছিলাম, জবর। কালকে জবরের মশক করেছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আমরা কিসের মশক করব? জেরের মশক করব। আর জবরের মশক হয়ে গেছে, জেরের মশক করব। কিন্তু কি আমাদের যে পড়া আছে, আমাদের যে আজকে সবক আছে, এই সবকের মাধ্যমে আজকে কি পড়বো আমরা? আসল মেন টপিক আমাদের থাকবে কি? জের। কিন্তু আমাদের যে এখানে পড়া আছে, এখানে আমাদের জবর এবং জের দুইটাই পড়া এসে যাবে। তার জন্য নুরানি কায়দার একটা খাসিয়াত যে আমরা আগে যা কিছু করব, কিন্তু পিছনে আমরা যে ক্লাসটা করব ওই ক্লাসের ভিতরে কি এসে যা? আগের যত পড়া সব এসে যা। নুরানি কায়দার এটা সবচেয়ে থেকে খাসিয়াত যে নুরানি কায়দার ভিতরে আমরা আগে যা পড়বো, আগে যা পড়েছি ওই পড়াগুলো পিছনে এসে যা। তার জন্য আলহামদুলিল্লাহ আমরা কালকে জবর পড়েছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আমরা কি পড়বো? জের পড়বো। কিন্তু পড়ার আগে আমরা একবার কি করি? একবার আমাদের যে কালকে পড়েছিলাম ওইটা একবার রিপিট করি, ঠিক আছে? তো কি পড়ে? তখতি নাম্বার 3, তখতি নাম্বার 3 হরকত জবর জের পেশ কো, আমার সাথে বলবেন, জবর জের পেশ কো হরকত कहते हैं, हरकत को जल्दी पढ़े थोड़ा भी न खींचे, जबर की आवाज ऊपर को उठती है। ठीक है, तो एक बार আমার সাথে বলেন, জবর জের পেশে কে हरकत बोले, जबर जेर पेशे के हरकत बोले, हरकत के जल्दी बोलें, हरकत के जल्दी, हरकत के जल्दी पढ़ते হয়, जबर जेर पेशे के हरकत बोले, हरकत के जल्दी पढ़ते হয়। ঠিক আছে, আমাদের সবার মুখস্থ হয়ে গেছে। আরেকবার আমরা রিপিট করি, জবর জের পেশে কে, জবর জের পেশে কে, জবর জের পেশে কে হরকত বলে, জবর জের পেশে কে হরকত বলে, হরকত এক জলদি পড়িতে হয়, হরকত এক জলদি বলেন, হরকত এক জলদি পড়িতে হয়। जैसे हमजा जबर आ, हमजा जेर इ, हमजा पेश उ। কি আমাদের মূল উদ্দেশ্য হলো, দেখেন আমাদের কায়দার মধ্যে কি আমাদের মনে থাকা লাগবে এবং আমাদের ইয়াদ থাকা লাগবে কি, যে জবর জেরের পেশে কি কয়? হরকত কয়। হরকতে কি করা লাগে না? টানতে লাগে না, সিধা পড়তে হয়। এটা আমাদের মনে রাখবে, আমাদের মনে থাকতে লাগবে যে জবর জেরের পেশে হরকত কয়, হরকতে কি করতে যাবে না? টানা যাবে না, হরকতে জলদি ভাবে পড়তে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজকে তাহলে আমাদের ক্লাস শুরু করি। আজকে হলো কি আমাদের টপিক? জের। কালকে আমরা কি পড়েছিলাম? জবর। আজকে আমরা কি পড়বো? জের। ঠিক আছে, তাহলে আমরা যে পড়েছিলাম কিভাবে পড়তে হবে, হামজা জের ই পড়বো না, আমরা সিধা কি পড়বো? ই, বি, তি, সি, জি, হি। আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা বুঝতে পারছেন কিভাবে পড়বো? ই, বি, আমরা টানছি কি জন্য? অল্প করে আমরা দিশে পাওয়ার জন্য। ঠিক আছে, এটা আসলে আমরা কিভাবে পড়বো? ই, ই, এটা কি হবে? বি, এটা কি হবে? তি। অল্প আমরা টানছি কিভাবে? কি জন্য? জানে আমাদের কথাটা জানে সাফ আসে, তার জন্য অল্প টানছি। কিন্তু এটা যে সময় আমরা মিলিয়ে পড়বো ওখানে কি হবে না? টান হবে না। ঠিক আছে, এটা কি হবে তাহলে? ই, বি, তি, সি, বলেন, জি, হি, হি, দি, রি, রি, জি, সি, শি, সুই, উই, পুই, উই, আই, উই, ফি, উই, কি, লি, মি, নি, উই, হি,
ই, ই এবং ই। আরেকবার আমরা পড়ি, আমার সাথে বলবেন, আমি বলবো না, আপনারা বলবেন, ঠিক আছে? ই, এটা কি হবে বলেন? বি, আমার সাথে বলেন, আমার আগে বলেন, আমি বলবো না। তি, তারপরে সি। আমাদের কোনো উচ্চারণ না, আমরা যে পড়েছিলাম উচ্চারণ ওইভাবে করতে আমাদের উচ্চারণ হবে। আপনারা ভাবেন আমরা যেভাবে উচ্চারণ করতে পারি না, এখানে ওইভাবে উচ্চারণ করতে, তাহলে সেটা আমাদের কি হবে? শুদ্ধ হবে। এখানে আমরা সি বলবো না, এটা কি হবে? সি, সি, ঠিক আছে? কি হবে এটা? সি। এটা জি, হি, এটা বলেন হই, দি, রি, এটা কি হবে? দল বলেন রি, জি, জি, সি, বলেন এটা বলেন সি, বলেন এটা সুই, কি হবে? ওই, বলেন পই, পই, তি বলবো না আমরা, কি বলবো না? তি বলবো না, এটা কি বলবো? পই। এটা হবে কি? তি। আর এটা হলো কি? পই, 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 ওই, ওই, আই, আইন, আইন, আই, ওই, ফি, কি বলবো? ওই, কি, ওই এবং কি, ওই, কি, বলেন মি, মি, এটা এটা কি হবে? লি, এটা কি হবে? মি, এটা কি হবে? নি, উই, এটা কি হবে? হি, এটা কি হবে? ই, এটা কি হবে? ই, ই, ই বলবো না আমরা। তাহলে ই এবং ইর ভিতরে কি করতে হবে? পার্থক্য করতে হবে। এটা হবে আমাদের কি? ই, এটা হবে কি? ই, ই, ই। আর এটা কি হবে? ইয়া, কি হবে? ই, ই, কি হবে না? আমাদের জবান উপরে ই মধ্যে কি লাগবে? জবান লাগে যা। আর ইয়ার ভিতরে কি হবে না? লাগবে না। ই, 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 ঠিক আছে? ই, ই, ঠিক আছে? এখন আমরা কি করবো? এটা করবো মিলে কিভাবে? এটা না কি বললাম, এটা তো আমরা ধরে, তো আপনারা ধরেন এটা আমরা মুফরাদাত বললাম। এখন আমরা কি করবো? মিলে পড়বো। মিলে পড়লে গেলে কিভাবে হবে? আমরা কি পড়েছিলাম কালকে? আজকে কি পড়েছি? এটা কি পড়েছি? ই, এটা পড়েছে কি? বি, তাহলে কি হলো? ই, বি। এটা কি পড়েছি? লি, ই, বি, লি, ই, বি, ই, বি, ই, বি, ই, বি, ই, বি, ই, বি, লি, ই, বি, লি। দেখতে পাচ্ছেন? দেশে পাচ্ছেন আপনারা? না দেশে পারলে আপনারা কমেন্টের মাধ্যমে বোঝাবেন যে আমি এটা দেশে পাচ্ছি না, এটা আমাদের বোঝা দেন, ঠিক আছে? আপনাদেরকে বোঝার জন্য কি আমরা হোয়াটসঅ্যাপের যে গ্রুপ বানিয়েছি, ওই গ্রুপে আপনারা কি করবেন? বেশি বেশি করে ওখানে কি করবেন? কমেন্ট করবেন, ই করবেন, ওখানে লিখবেন যে আমি এটা বুঝি নাই, ইয়া বুঝতে পারলে তা বলবেন আলহামদুলিল্লাহ আমি আজকের সবক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এটা বলবেন, ঠিক আছে? তাহলে কি হবে আজকে? দেখেন ই, বি, ই, বি, ই, বি, ই, বি, লি, ই, বি, লি, ই, বি, ই, বি, লি, ই, বি, লি, ঠিক আছে? এখন আমাদের এখন কায়দা কি হবে? কে যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনার মনে রাখতে লাগবে না এখানে কায়দা কি হবে। কায়দাটা একটা আছে, কায়দা কি হবে? হরকত। কি হবে? হরকত। আমরা পড়েছিলাম জবর জের পেশে কি বলে? হরকত বলে। হরকতে কিভাবে পড়তে হয়? জলদি পড়তে হয়। আমাদের কি করতে হবে? হরকত। হরকত কিভাবে পড়তে হয়? জলদি। আমাদের মেন উদ্দেশ্য হলো কি, আমাদের মনে কি থাকা রাখবে যে জবর জের পেশে কি বলে? জবর জের পেশে হরকত বলে। হরকতে কিভাবে পড়তে হয়? জলদি পড়তে হয়, ওকে টানা যাবে না, ঠিক আছে? এইটা আমাদের মাইন্ড থাকা লাগবে, এটা আমাদের মনে থাকা লাগবে। জবর জের পেশে টানবো না। কোরআনের ভিতরে যেখানে জবর জের আসবে ওখানে আমরা কি করবো না? টেনে পড়বো না, ঠিক আছে? ই, বি, ই, বি, লি, কি হলো? র, দি, র, দি, র, দি, র, দি, ফা, র, দি, ফা, কি হলো? র, দি, ফা, কি হলো? র, দি, ফা, র, দি, র, দি, র, দি, র, দি, ফা, ফা, র, দি, ফা, র, দি, র, দি, ফা, র, দি, ফা, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন? হামি, কি হলো? বলেন আমার সাথে, হামি, 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 দা, হামিদা, হামিদা, হামি, হামি, দা,
হামিদা কি হলো হামিদা হামিদা ঠিক আছে দেখতে পাচ্ছেন হামিদা হামিদা ঠিক আছে তারপর আমাদের শাহি কি হলো শাহি 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 দা শাহিদা শাহিদা শাহি শাহি দা শাহিদা শাহি শাহিদা শাহিদা ঠিক আছে তারপর দেখেন এটা কিভাবে হবে আপনাকে আমি বলছিলাম এইভাবে যদি থাকে তার ফলে এক নক্ত হলে কি হবে বা হবে কি হবে বা হবে আর এইভাবে যদি কোনো একটা বস্তু আসে এটা তলে থাকলে গেলে জিম হবে উপরে থাকলে খা হবে এই দুইটা না থাকলে কি হবে হা হবে ঠিক আছে তাহলে উপরে আছে কি হবে এই বস্তুটা যে আছে এটা দিশা না পারলে আপনার এই দেখেন এইভাবে আছে এইভাবে আসলো এটা কি হয়ে গেল বা এটা কি হয়ে গেল বা তারপর এটা যে আছে এই যে এইভাবে আসে এটা কি হয়ে গেল এটা কি হয়ে গেল খা এটা উপরে যদি এক নক্তাদার কি হয়ে গেল খা বা খি আর কি হয়ে যাবে লাম কি হলো বা খি লা কি হয়ে গেল বা খি লা কি হয়ে গেল বা খি লা এভাবে এটা বা খি লা 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 বাখিলা বাখিলা ঠিক আছে তারপর আমাদের কি আছে সাখি সাখি র সাখির সাখি র সাখির রহি কি হবে রহিমা রহিমার মধ্যে যদি বলি আপনাদের বলো তো রর মধ্যে কি কায়দা হবে আমরা কি বলবো রর উপরে জবরের হরকত আছে রর উপরে জবরের হরকত আছে হরকত থেকে জলদি পড়িতে হয় হরকত থেকে জলদি বলেন হরকত থেকে জলদি পড়িতে হয় ঠিক আছে তারপর আমরা গা করব রহিমা তারপর আমাদের আসে গেল কি লাইবা এখানে কাজে কি হবে হরকত জবরদস্তের পেশে কি এখন লা আমাদের কি কাজে হয়েছে হরকত কিভাবে পড়তে হবে জলদি পড়তে শেষ আমাদের কাজে এত ছোট ঠিক আছে তারপর আমাদের শারি কি হলো শারি বা শারিবা শারিবা কায়দা কি জবরদস্তের পেশে কি বলে হরকত বলে হরকতে জলদি পড়িতে হয় লা আমি কি হলো আমি লা আমিলা আমিলা ঠিক আছে বুঝতে পারছেন কি হবে হরকত কিভাবে পড়তে হয় জলদি পড়তে বারি কি হলো বলেন বারি কি হলো বারি ও কি হলো বারি ও বারি কি হলো বারি ও বারি ও خطي খতিফা দেখেন খতিফা কিভাবে হবে এটা খ আমি বলেছিলাম আপনাকে এটা কি খ এটা কি হয়ে যাবে ক এসে গেল খতি এটা কি হবে ফা কি হয়ে গেল খতিফা ঠিক আছে তারপরে আমাদের আসলে কি এটা জাজি দেখেন আমাদের এখানে আমাদের এইটা বস্তুটা সবের আদা হবে না যা কোথা থেকে বার হবে আর জিম ফার্স্টে কি হবে আমাদের জিম তারপর হলো কি জিম জাজি
জাজিআ জাজিআ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? আমি বলবো যে ব্যক্তি এটা যদি শুদ্ধভাবে পড়তে পারে আলহামদুলিল্লাহ, আমি বলবো তার কি পুরা তাজবিদ সহি আছে, তার পুরো আলিফ বা সহি আছে। যে ব্যক্তি জাজি 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 আ জাজিআ জাজিআ, তারপর আমাদের আসছে কি সা, কি হবে কি সাকি সাকি, কি হলো সাকি সাকি সাকি, মা সাকিমা সাকিমা সাকি সাকি মা সাকিমা। তারপর আমাদের কি গোশি গোশি ইয়া গোশিয়া। দেখেন এটা কি হবে, কি হবে এটা, এটা আমাদের কি এসেছে গ। কি ভাই তুই কি হলি দেখ, এটা কি হয়ে যাবে আমাদের উপরে এক নক্তা থাকলে এটা কি হবে আইন, উপরে এক নক্তা থাকলে কি হয়ে যাবে গাইন, গ শিন। এটা তিন নক্তা থাকলে কি হবে শিন, গ গ শি, কি হলো গশি। তারপরে আমাদের কি এসে গেল ইয়া, কি হলো গশি ইয়া গশিয়া গশি গশি ইয়া গশিয়া। এখানে আমরা কি করতে, এটা কি হয়ে যাবে, এটা মিশাতে। ঠিক আছে, গোশি গোশি ইয়া গোশিয়া গোশি গোশি ইয়া গোশিয়া, নাসি নাসি ইয়া নাসিয়া গশিয়া এবং নাসিয়া। নাসিয়ার হলে কি হবে, এটা আমরা নুন বানাই দেব। এটা কি বানাই দেব, উপরে এক নক্তা থাকলে কি হবে নুন হবে, কি হবে বলেন, কি হবে নাসিয়া। উপরে কি দিলাম নুন জবর না সিন জের সি, এইভাবে পড়ছি, এটা আমরা পড়বো না, এটা আমরা মনে রাখবো, আমরা যেন দিশা পাই। না সি না সি ইয়া নাসিয়া নাসি নাসি ইয়া নাসিয়া নাসি নাসি ইয়া নাসিয়া। আমরা একবার ফের আমরা কায়দা পড়ি। আজকে আমাদের কি হলো জের হলো, আমাদের কি হলো জবর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জের হয়ে গেল, কালকে আমরা কি বলবো পেশ করবো ইনশাআল্লাহ। আমরা কালকে কি পড়বো, আমাদের বাকি থাকলো কি পেশ, ইনশাআল্লাহ আমরা কালকে পড়বো। একবার আমরা কি করে কায়দায় রিপিট করে নেই। আমরা যেখানে ধরি জবর আসলে গেলে কি করবো, জবরের কায়দায় কি আপনারা কি বলবেন, জবরে কি বলে হরকত বলে, জবর জের পেশে কি বলে হরকত বলে। আপনার যদি বলে জবরের কি কায়দা হবে, জবরে কি বলে হরকত বলে, হরকতে কিভাবে পড়িতে হয় জলদি পড়িতে হবে। জবরের জবর জের পেশে কে হরকত বলে, জবর জের পেশে কে হরকত বলে, হরকতে কে জলদি পড়িতে হয়, হরকতে কে জলদি পড়িতে হয়। এটা আমাদের কি থাকে মনে রাখবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের আজকে কি 5 নাম্বার ক্লাস। আলহামদুলিল্লাহ আমাদের সেশনটা আজকে শেষ হলো। আমাদের কি সেশন নাম্বার 5, কিন্তু আমাদের তাখতি নাম্বার কত চলে আছে, 3 নাম্বার তাখতি চলে আছে। 3 নাম্বার তাখতির কালকে আমরা জবর পড়েছি, আজকে আমরা জের পড়লাম ইনশাআল্লাহ। কালকে টুমরো আমরা কি পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা কি পড়বো পেশ করবো। ঠিক আছে, আমাদের পেশ করলে তাখতি নাম্বার 3 আমাদের শেষ হয়ে যাবে। আমরা অল্প অল্প করে পড়বো, কিন্তু ধ্যান দিয়া এবং ভালো করে। আর আপনাদের ডেইলি বলি যে আপনারা কি করবেন, এসে এখানে খালি শোনাইটা কি করবেন না, শোনায় শুনলেই খালি হবে না, আপনাদের কি করতে হবে একবার শোনাতে হবে। আপনাদের কাছে আপনাদের জন্য ভালো জানি হয় এবং ভালো করে জানি পড়তে পারেন, তার জন্য আপনাদের জন্য কি বানাইছি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাইছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমার ওখানে কি করেন, আপনি যদি ওখানে লজ্জা পান যে আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে বলবেন, আমাকে কি করেন পার্সোনালি আমাকে পাঠান, পার্সোনালি পাঠান, আমাকে শোনান। ঠিক আছে, এভাবে শোনালে গেলে আপনার কি হবে, আপনার যে ভুল থাকে ও ভুলটা কি হয়ে যাবে শুধরে যাবে, ভুলটা শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস আজকে আমরা এখানে শেষ করি। দোয়া করবেন আল্লাহ জানি আমাদের ক্লাসটা আরো কবুল করে, বেশি বেশি করে দোয়া করবেন। আর যারা আপনাদের কাছে চরিত্র হয় নাই আপনারা তাদের কি করবেন চরিত্র করবেন, শেয়ার করবেন। এবং যারা আমরা লাইক করি না লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। শেয়ার করলে কি আপনাদেরকে কালকে বলেছি যে ভালো কাজ কি করলে গেলে শেয়ার করলে গেলে কি হবে, ওইটার স্বভাব আপনার জন্য থেকে যাবে। ঠিক আছে, তার জন্য আপনি কি করেন এটা শেয়ার করেন এবং পালি গেলা যদি ভালো লাগে আপনি কমেন্টের মাধ্যমে ইয়া আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আমার কি সবক বুঝে আজকাল আমাদের ক্লাসটা আমরা বুঝছি, ভালো লাগছে। যদি ভালো লাগে তাও বলবেন, আর যদি না লাগে যদি কিছু কমই থাকে আপনাকে তাও বলেন, আমি ইনশাআল্লাহ আজিজ আপনাকে ওটা রিপ্লাই দেব আর ওটা সুতরার জন্য কি করব কোশিশ করব। আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমাদের সবাইকে ভালো করে পড়ার জন্য তৌফিক দান করুক, আমাদের সবার জন্য আসানি পয়দা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।